হাবু কি তুই যে এই 7টা মাস ধরে মোর বিলে হাড়ভাঙ্গা পরিশ্রম করতে আসো, এখানে মাছ মিলবে? আগেও তো এখানে মেলাবার মাছ ধরার চেষ্টা করছি, মাছ তেমন এটা মিলে নাই। ওর বাবারে এত ধৈর্য আর হইয়েন না খালেক কাকু। এর আগে আপনি বিলে কি করছেন না করছেন হ্যাঁ তো আমি জানি। সারাদিন ডোলডঙ্গর বাড়ি আর আইয়া মাছ ধরছেন, ওটারে মাছ ধরা কয় না। এই যে 7 মাস পরিশ্রম করছেন না, এইবার তো বৈজ্ঞানিক পদ্ধতিতে করছেন, দেখা যাক কি হয়। মাছ পাইলে পাইলাম, না হইলে নাই। একটু পরিশ্রম করছেন, এই তো এবার দেখে সাইডে দিয়ে মিলন বুঝছো। খালেক কাকু মাছ পায় না না পায় দেখা যাবে। এই 7 মাসের পরিশ্রম বৃথা যায় কিনা দেখ মোহনে। আচ্ছা এই বিরাজ হইছে তোর? এই মিরাজ, ওই যে সাড়া মাটা দিতে বলছিলাম দিছিলি ঠিক মতো? দিয়ে দিছি ভাই। আর ওই আপনি কি খাওন দেন ঠিক মতো? বাস বাকিটা আলো তো এটা ওট, আর বেশি পানির মধ্যে থাকা লাগবে না। ওট রাইতে হয়ে গেছে, আবার কালকে বাইনা গেলে মিরাজ তুমি কিন্তু দায়িত্বে বুঝছো। দেখি খালেক খালেক কাকুর কপালে কি আছে এবার দেখে ছাড়িয়ে দিমু। বয়াতি গিরি জীবনে বহুত করছেন। ওঠেন ওঠেন ওঠেন, এই তোর ওঠ ওঠ ওঠ। আয় 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 আয়, এই আমি গেলাম মারজান বাড়িতে একলা, আমি গেলাম। বসেন। আসসালামু আলাইকুম। তা কোনো মুসলমান যদি মুসলমানকে সালাম দেয় তাহলে সালামের উত্তর দিতে হয়, তা না হইলে গুনাহ হয়। গুনাহ উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম। ভেরি গুড। এবার বলেন আপনারা মোর আম্মুকে কি বলছেন? কি বলবো, যা বলার তো আনমের আম্মাই বলছে। হেই আপনারা কিছু বলেন না। আচ্ছা তাহলে আপনি বলেন আমার আম্মাই কি বলছে? তুমি আমারে কিসের জন্য ডাকছো সেটা বলো মা। আপনি মোরে মা বলাইতেছেন কেন? মুই আপনার কোন কালের মা লাগে? শোনেন, যেই কারণে আপনারে বলাইছি, আপনি এখন ফোন দেবেন স্কুল কমিটির সবাই, ফোন দিয়ে বলবেন যে স্কুল কমিটির সব মেম্বার, স্কুলের যত শিক্ষক সবাই আইতে, আইলে পরে একসাথে বসবো। আচ্ছা বসবো। গুড। এরপর আপনি আগামী পরশু দিন বিচার ডাকবেন। আচ্ছা ডাকবো। কার বিচার ডাকবেন? আমার আর ওই হেড স্যারের। আমনে গো বিচার বলাইবেন হাবুর লেখিয়া, আর হাবুর আব্বা লেবুর লেখিয়া। আর কি লিখিয়া বিচার বহাইবেন হ্যাঁ তো বলছেন না? হ্যাঁ বুঝছি। বলছেন কি লিখিয়া? হাবুর বউরে নিয়ে। হাবুর বউ মানে? আমনের ধারে কি প্রমাণ আছে যে মাইয়জ্ঞ আইছে সেটা হাবুর বউ? একটা বেগানা মাতারি আসুকা ইয়ে বললে মুই হাবুর বউ আর সব বিশ্বাস করে নে, তো এবার কোনো প্রমাণ আছে আপনার ধারে? না নাই। হলে আমনে না জানিয়ে না শুনিয়ে একটা বেগানা মাতারিরে হাবুর বউ বলাইতে আছেন কি? হ্যাঁ আগে জানেন ও বউ কি? ও ইয়ে বললে আর ইয়ে গেল। আচ্ছা আমি এটা নিয়ে হাবুর কাছে জিজ্ঞেস করবো বিয়ে করছে কি করছে না। তো স্কুল মাঠে সালিশি বিচারের কি দরকার আছে? এটা তো পার্সোনাল ব্যাপার। কি 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 পার্সোনাল ব্যাপার? মানে একটা বেগানা নারী, একটা বেগানা পুরুষ গ্রামের মধ্যে একসাথে থাকতে আসে, এক ছাদের নিচে থাকতে আসে, গ্রামের মধ্যে বেলালাপানা গুজিয়ে গুজিয়ে করতে আসে, এটা সব কিছু অসামাজিক না? এসব পার্সোনাল আপনার ধারে? হ্যাঁ সব পার্সোনাল। এই যে বেহাইয়াগিরিগুলো করতে আসে মানে কি দেখে না? সব তো দেখতে আসে। এই সব কিছু দেখার পর আপনি কি বের করে দিয়ে বলেন যে এত বড় একটা ঘটনা সেটা পার্সোনাল? আর আপনি এত বড় সাহস পায়েন কোথা গনে? মোর মোর মাথায় আয় না। আপনি এত বড় সাহস পায়েন কোথা গনে? মোর মায়ে আমনে কোথারে বলছে এ কথাও আপনারা শোনেন না? মুই আপনারা বলান দিয়ে এখন কথা বলতে আসিয়াও আপনি কানে তোলেন না কি? সেকেন্ড চেয়ারম্যান কি করতে পারে হ্যাঁ কি বুঝলে গেছে? ওয়ালাইকুম আসসালাম। মেলা করতেন কমবে। এ হাবু কেমন আছিস তুই? স্যার আছি আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? আসি আল্লাহ ভালো রাখছে বাজান। এই আমার বৌমাই কেমন আছে?
স্যার আছে, সবাই ভালো আছে। এই বৌমার লইয়া তুই কিন্তু আমর বাড়তে এখন হয় না, এইটা কিন্তু কামটা তুই ঠিক করে না আবু। স্যার ওই দাওয়াত খাইতে তো যামই, আপনি তো জানেন এখনো ফর্মালিটিটা বাকি আছে, ওইটা ওইয়া লোক চাইয়া দাওয়াত লোক স্যার কোয়া লাগবে না। স্যার পাশে মেহমান কেটা জানতে পারলাম না। এইলো মিতু, মোর ভাগ্নি। এই মিতু, হাবুর কথা তোর কাছে কত কইছি না, এইটা হলো এই হাবু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঘটনা হইলে কি হাবু, ফিরি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, ইংরেজি আর অঙ্কে একটু কাঁচা, বাপ নাই তো, মা একলা সব ম্যানেজ করতে পারে না, এর লিগে লয় করে লইয়ে এলাম, কলেজে ভর্তি করাইয়ে দেব। আর তোরা আসো, মুই আসি, দেখি একটু চেষ্টা করিয়া কিছু হয় কিনা। ভাইয়া মুই আমনের কথা অনেক শুনছি মামার দ্বারে, বুঝছেন, কিন্তু কথা আর কামে তো এখন মিল পাইতে আসি না। আমনে তো এক্সের সাধারণ মানুষ, মোগলাহানি শুনছি আমনে বলে বিদেশে বিশ্ববিদ্যালয় হইতে সর্বকালে সর্ব রেকর্ড ভাঙ্গা দিয়া হেসে ফার্স্টই আইছেন, কিন্তু আমনে এত সাধারণ কে কোন তো? মানে আমার দুইটা যদি পাক না থাকতো হ্যালে কি অসাধারণ মনে হইতে? আসতাম করলাম, আমি খুবই সাধারণ, অসাধারণ হওয়ার মতো আমার কিছুই নাই। কিন্তু আমনের ব্যাপারে যা শুনছি, মুই তো বাদ দিয়েছিলাম আমনের লগে কথা কমু কেমন বলে, মন না জানি কত উস্কইরা কথা কইতে হইবে, কিন্তু এখন তো দেখতে আছি আমনে একজন সাধারণ মানুষ। শোনো, আমি হইলাম এই গ্রামের ছেলে, এই যে তোমার মামুরে দেখতে আসো না, মোর স্যার, ওনাদের হাতের উপরেই বড় হয়েছি। এই তোমারে তুমি করিয়া ওইলে ফেলাইছি, তুমি আমার কিছু মনে করো নাই তো? বয়সে তো ছোট হইবা, ছোট বোনের মতো, তুমি বলতেই পারি, অন্যভাবে নেবারা। এখন স্যার যেরকম আমাদের গাইড দিয়ে বড় করছে, ওনার দায়িত্ব পালন করছে, আর মুখো দায়িত্ব কি? স্যার তো ব্যস্ত মানুষ, কত কাজে ব্যস্ত থাকে, তুমি যদি কখনো কোনো কিছু না বোঝো, সেকালে ভাইয়ার দ্বারা আবা, ভাইয়া চেষ্টা করবো মানে সব সহজ করিয়া বুঝাইয়া দেওয়ার। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওই হইছে কি, মুই এই অঙ্ক আর ইংরেজিতে একটু দুর্বল আছি, বুঝছেন, আমনে তো বিদেশে তো লেখাপড়া কইরা আইছেন, আপনি যদি মোরে একটু এই সাবজেক্ট দুটা ধরায় দিতেন তাইলে মুই ভালো রেজাল্ট করতে পারবো ইনশাল্লাহ। ছোট একটা মামুলি বিষয়টাকে ফুলাইয়া ফালাইয়া বড় করো। আসলে সব কিছু তোমাদের মন মতো করবা এটা তো ঠিক না। একটা ছেলে একটা মেয়ে প্রেম করে, সেখানে যদি ছেলে মেয়ের উভয় পক্ষ রাজি থাকে তাদের বিয়ে হবে, সমস্যা কোথায়? দাঁড়ান, কি বললেন? বিয়ে সারা একুয়া বেগানা মাতারি বেগানা পুরুষ এক ছাতের নিচে ঘুমাইতে আসে, এগুলো আমনের ধারে অপরাধ না? না, এই যে ও যে নষ্টামিগুলো করতে আসে সেগুলো অপরাধ না, এগুলো আইন বিরোধী না। ন্যায় সত্য আইন এগুলো সবার উপরে, এগুলোই তো স্কুলে আপনারা পড়ান শিক্ষকেরা, তাই না? একজন শিক্ষক হইয়া আপনি এই ধরনের বাজে কার্যকলাপে কি বেল করিয়া বলতে আছেন যে এগুলো কোনো বিষয় না, ছোটোখাটো বিষয়, মামুলি তো না এগুলো। তা আপনি কি আইনের বিরুদ্ধে যাইতে আছেন না স্যার, নাকি মনে করতে আছেন যে আইনের চাইতে আপনারা অনেক উপরে? কোনটা? আচ্ছা, আপনার দ্বারা কি মনে হয় আপনার উচিত আনলে না যেদিন ওই মাতারি এই গ্রামে আইসে সেদিনই আপনার হাবুরে বলা যে হাবু একটু বেগানা মাতারি যেহেতু আইসে তুই কিন্তু ঘরে তুলিস মানে কিন্তু খারাপ বলবে, বলছে? ঠিক আছে, আমি তোমার সাথে আর তর্ক করব না। আপনার হাতে পায়ে ধরছি আমি যে আপনি আমার সাথে তর্ক করবেন। হ্যাঁ, আপনি আমার সাথে তর্ক করবেন কেন? কে ডাক? আপনাকে এত সাহস আয় কমবে গো? হ্যাঁ, মুই আপনাকে বলছি যেটা হেডারে বলা হয় অর্ডার। অর্ডার বোঝেন তো নাকি? আর অর্ডার হইতে আছে আগামী পরশুদিন সালিশ ডাকবেন স্কুল মাঠে, কথা বোঝা গেছে? বাইরেন বাইরেন। আসো শয়তান হইতেছে যে এই 2 মাসটা, এই 2 মাস্টারে আগে শাস্তি দিতে হইবে, তাই না? মা খালি ভালো রেজাল্ট না, এই যে দেখতে আসো কারাইয়ে রয়েছে, এটা একটা পরশ পাথর, পরশ পাথর। যেহেনে ছুইছে, যেইটা ধরছে সেইটা মনে করো সোনা ফুলছে। এই গ্রামে কত পরিবার নিশ্চয় হয়ে গেছে, এগরে লাইনে আনছে,
বিপদে আপদে পড়িয়া যারা চোখে মুখে কেনা আমদার দেখছে তাগো সামনে এই হাবু আলো ইয়ে খারাইছে। যারা মানুষের বাড়িতে কামলা দিয়ে খাইতে, হ্যাঁ গো বাড়িতে এখন মানুষ কামলা দিয়ে খায়, এইটা এই হাবু হাবু করছে। তা করে সেই জায়গায় নিয়ে গেছে, পুরো গ্রামটারে এক করছে। মানুষ এখন সুন্দর চিন্তা করে, পেট বেরিয়ে খায়, কত আনন্দ ফুর্তিতে যে দিন কাটায়। এই আইসস দেখবি। ওরে না, ব্যাপারটা ওরকম না। স্যার আমার অনেক আদর করে তো, এই কারণে বাড়াইয়া বুড়াইয়া একবারে মিলাইয়া দিলাইয়া কয়, বুঝছো? আমি খুবই সাধারণ। তবে বোন, যেহেতু মগো গ্রামে আসছো, গ্রামের অনেক পরিস্থিতি তোমার সম্মুখীন হওয়া লাগতে পারে। মাথা ঠান্ডা রেখা সিদ্ধান্ত নিতে হইবে। আর বড় ভাই হিসেবে তোমার কাছে একটা চাওয়া আছে, এই গ্রামটারে ভালোবাসবা, নিজের দেশটারে মানে বাংলাদেশ অনেক ভালোবাসবা। কখনোই এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াবা না যে দেশটা তোমার কি দিছে, বরঞ্চ তুমি এই প্রশ্নের উত্তর খুঁজবা তুমি দেশটারে কি দিছে। দেখবা উত্তর পাবা, এই দেশটাই তোমার কাছে আর অনেক কিছু পাইবে। স্যার যদি অনুমতি দেন, হ্যালে আমি একটু যাইতে কাম আছে। যাও জি, আসসালামু আলাইকুম। যাও। মামা কি সাধারণ একটা মানুষ, অথচ কথাগুলা কইলো কি অসাধারণ। এই বুঝছো, এই হইলে মুখ হাবু। আয় আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ স্যার, আমরা ভালো আছি। আমরা তো আমাদেরই যাওয়া ধরছিলাম। কে আমার দ্বারা কিরফেন নেই? আমাদের স্যার যাওয়া ধরছিলাম, মানে মেইন কাহিনী হয়েছে হাবুর বউ আইসি গ্রামে, আমাকে ভাবি এখন হেলা কি আমরা চাইলাম কি একটা গান বাজনার আয়োজন করবো, একটু মজা মাস্তি করবো সবাই। এখন আপনি আর কি হাবুর আব্বা সহ যারা মুরব্বীরা আছে, আপনি একটু হ্যাগো কই, আপনি একটু রাজি করাইবেন, জানি আমাকে লাগে রাগারাগি না করে। স্যার মোরা সবাই মিললে এটাই করতে চাই। আর আমনের অনুমতি ছাড়া তো মোরা কোনো সময় প্রোগ্রাম করি না। আর হাবুর দ্বারা যাইতে পারতাছি না, কারণ হাবু এইটা বিষয়টা লজ্জা পাইতে আছে। আপনি যদি কইয়ে দেন তাহলে বিষয়টা সহজ হয়ে যাইবে। শোনো তোমরা, সেকেন্ড চেয়ারম্যান হাবুর বিয়ে নিয়ে প্রশ্ন তুলছে, তারা কাবিননামা দেখতে চায়। আর এই মুহূর্তে এই ধরনের আয়োজন করা ঠিক হইবে না বাবা। স্যার অগ কথা চিন্তা করলে আমরা কিছু করতে পারবো না তো স্যার। এখন স্যার বিয়ে হয়েছে কি না, এর কাবিননামা দেখতে চাই। যখন কাবিননামা দেখাই দিব না, এই সময় আবার কইবে না যে তাই ডিভোর্স হয় না কি লেগে। মোট কথা হইলে স্যার ওরা চাই এটা কাউরব। স্যার সাগর কিন্তু ঠিক কথাই কইছে। আচ্ছা ঠিক আছে, আমার একটু সময় দাও, আমি বাকিদের সাথে আলাপ করিয়া তোমাকে সিদ্ধান্ত দিব। না না স্যার, আমি বাকি মানুষের লোক আলাপ করা লাগবে কি জন্য? আমি থাকতে আমি সিদ্ধান্ত দিলে ওইতেই মোরা হইতে আর কারো দিকে লাগবে। এত বেশি কথা কটা থাবর মধ্যে ফাজিল। স্যার আপনার কথা কিছু মনে করেন না, আপনি সবাই লাগে সিদ্ধান্ত করিয়া আপনি হ্যাঁ রাজি করান স্যার, আমরা কিন্তু রাজি করা লাগবেই। তা ঠিক আছে, তোমরা যাও, এ ব্যাপারে আমি পরে কথা বলবো। ঠিক আছে আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দুঃখ ওই খালেক, ওই তুমি যাও। কি বাসা ভাই, কিছু কইবা? হ্যাঁ যাও কই? যাইতেছি যে মাছের খাবার দিতে যাইতে আছি, দেরি হইলে আবার হাবু খামার দেবে আনে। মাছের খাবার দিতে যাইতে আছো? ওই বিলে কোনোদিন কোনো মাছ পাইছো? না, মাছ তো পাই নাই। তো এইবার মুখ হাবু কিছু বৈজ্ঞানিক পদ্ধতি শিখাই দিছি, সেই পেলেই চেষ্টা করতে আছি। গতবার তো কিছু ওই যে পুডি দার কিনা বইসা পাইছো, ওই লেবুর পুরা হাব্বুর লগে দিন রাত সকাল বিকাল সব ওই যে কি কয় বিলের মধ্যে পইরা থাকে, হুদাই খাটতে আছে, কোনো লাভ হইবে না। আচ্ছা বাসা ভাই, মুই না হয় মোর খেতে বিলে হাঙ্গাটা দিন পরিশ্রম করতে আছি, আর মুগ হাবু এই বিদেশ গুনে আইয়া মোর একটা পদ্ধতি শিখাই দিছে, মুই চেষ্টা করতে আছি। আচ্ছা ধরো আমি মাছ কিছুই পাইলাম না, তাহলে আমার না হয় লস হইলে হাবুর লাভটা কি হইবে কত দেই? লাভ তুমি বুঝো না, ক্ষমতার লোভ। নেতা নেতা শাস্তে চায় নেতা, কিন্তু হাব্বা তো জানে না এই এলাকায় যদি নেতা হয় তাইলে আমগো সেকেন্ড চেয়ারম্যানই নেতা হইবে, আর কেউ পারবে না। আচ্ছা বাদশা ভাই, কোনটা যে ক্ষমতার লোভ আর কোনটা যে ভালোবাসা, এই বুঝার ক্ষমতা তোমাকে আল্লাহ দেয় নাই, বুঝছো? ব্যাগ ক্ষমতা আল্লাহ হ্যারে দেশে আর কি। সেকেন্ড চেয়ারম্যান আপা, গ্রামের বাতাস কিন্তু পুরো ঘুরিয়ে যাইতে আছে। ওই যে অস্ট্রেলিয়া লন্ডন থেকে ওই হাব্বার দ্বারে যে সেমরিটা আইছে, বাবাকে কিন্তু ওই সেমরিরে ভালোবাসে ফালাইতে আছে।
এতদিন তো সবাই হাব্বারে ভালোবাসছে, এখন লগে লগে ওই সেমরিও ভালোবাসতেছে। আপনি কি বুঝতে পারতেছেন যে দুয়ে দুই সাইড হয়ে যেতে আছে? ও ওরা দুয়ে দুয়ে সাই রইলে মোরা তো একলাই আসতো। না এটা ঠিক আছে, আমরা তো ব্যাপার কিনা মানি জানিও, কিন্তু গ্রামের জনগণ তো মানে কিরম কিরম জানি কি কি কয়। গ্রামের মানুষ কেমন কেমন করে? সাইড দোকানে যে আসতে হয় এইটা তো ওরা মানতে চায় না। আরে হাব্বু আর ওই মারজান এই দুইজনের আসলে দোকানে 16 মনে করে। এই জনগণগুলা কেডা? এই জনগণগুলা কেডা? এই জনগণগুলারে যাইয়া গলা পেঁচাই ধরো না কেন? বইয়ে থাকো কেন? না জনগণের গলা মানে পাড়া দিব কেমনি? সেকেন্ড সেকেন্ড আপা আপনি একটা কাম করেন, এই জনগণের পাত দিয়া ওই হাব্বুর গলাটা পাড়া দিয়ে ধরেন। ওর গলাটা পাশাই পাড়া দিয়া ধরলে ওই সেমরি দৌড়াইয়া কুল পাইবে না, আর বাপে তো দম বন্ধ হয়ে মরিয়া যাবে ঠাস করিয়া, লগে লগে আর মায়ও যাইবে। আর জনগণ গ্রামের ফু বাতাসে উঠে যাইবে। খালি একটারে সাইজ করতে পারলে এই গ্রামের জনগণের জীবনে শান্তি নহর হইয়া যাইবে। সকলটাই আইয়া আপনার কাছে মাথা নত করিয়া দেবে। মাথা তো নত করতেই হইবে, মাথা নত করতে হইবে না? সমস্যা না, সব ব্যবস্থা করতে আসি, এমন ব্যবস্থা করতে আসি ওই সেমরি সহ হাবু সহ অগস্ত্য গোষ্ঠী উড়িয়ে যাইবে। তুই বিন্দু পরিমাণে লইয়া চিনতে হরিস না। সেইটির অপেক্ষায় তো আছি সেকেন্ড চেয়ারম্যান আপা। আচ্ছা আপা আপনি না বলছিলেন যে ওই সেমরির বাপের ব্যাপারে কি খোঁজ খবর লইবেন, কি কথা নাকি জানবেন, সেটার অগ্রগতি কত দূর কিছু হয়েছে? দেখতে আসছি, দেখমু দেখমু সবই করমু, কিন্তু আস্তে ধীরে, এত তাড়াহুড়া করা যাইবে না। আর এই ফিরজেকালে ধরমু গাছের লগে উল্টা বেলে ঝুল, এরপর ফিরে আমু আর গান গাম। আইজ পাশা খেলবো রে শাম, ও সামরে তোমার সনে, সামরে তোমার সনে, একেলা পাইয়াছি রে শাম, একেলা পাইয়াছি রে শাম, এই নিঠুর বনে আই যে পাশা খেলবো রে শাম। কিছু লইয়া চিন্তা করতে আছেন? না কি লইয়ার চিন্তা করবো, যাও তুমি যাও, আমার সামনে দিয়ে যাও, ত্যাগ তো করিও না, যাও। না জামু হইয়া ঠিক আছে, ওইস কি কন্দি? হ্যাঁ কই যে কি লাভ, তোমারে বললে তুমি তো পুরো টেনশন করবা, তোমার ক্ষতি হইবে, তুমি যাও, মোর ভালো লাগতেছে না। মুই টেনশন করবো না, ওইস কি হই আগে কই গেলাম, ঘটনা কি? হইলে তুমি কথা দাও, তুমি টেনশন করবা না, চিন্তা করবা না। আইসে কইলাম করবো না, আমি কন্দি ওইস কি? কি আর বলবো, তোমার বলতেও চাইতেছি না, না বললেও পারতেছি না। মোর বাড়ির উপর আবার নতুন করে শগুনের নজর পড়ছে। এই আর নতুন কি? শকুনের চোখ কোন দিন আমের বাড়ির উপর আসছিল না, হইয়ে কইতে পারেন? ওইস কি ঘটনা হইয়ে খুললে কোন ঘটনা আর কি বলবো, যা গইতে চাহে বারবার এই ঘটছে। আবার বুঝলা কিছুদিন একটু ঠান্ডা আসলে আবার একালে সাগান দিয়ে উঠছে। মোর বাড়িতে তো আনন্দ উৎসব হয়ে যাইতেছে, এত সেকেন্ড চেয়ারম্যান আর বুইরে ঠাডা চেয়ারম্যান কারোর সহ্য হইতেছে না, মাইয়ারে লেলাই দিছে। ওই সেকেন্ড চেয়ারম্যান মোর বৌমারা লইয়া নতুন করে ষড়যন্ত্র করতে আছে, মনে করে ওর কোনো খ্যাতি করবে। আমি কি কইলেন? হ্যাঁ আমি কইলেন কি? ওই সেকেন্ড চেয়ারম্যানের নজর পড়ছে মোর বৌমার দিকে, মুই কিন্তু আর চুপ করে থাকবো না। এবার মোর নজর যাইবে ওর নজরের উপরে, বুঝছেন? রক্তের বন্যা বয়াই দিব। মুই তো বুঝতে পারতেছি না তুমি কি হাবুর মা নাকি আর কেউ। এতদিন মুই যদি চেঁচাচেঁচি করছি, তুমি মোরে সামাল দেছো, তুমি মোর কথা সান্ত্বনা দেছো, চেঁচাচেঁচি করে না স্ট্রোক করবে, হ্যান করবে, ত্যান করবে, আর তুমি চাচ্ছেছো কির ফিরনে? হ্যাঁ আর তোমার সান্ত্বনা দেবে কেটা? আরে রাহে না আমের রাগ, মুই এতদিন সবকিছু সহ্য করছি, আর সহ্য করুম না। আমের উপরে হামলা করছে, সহ্য করছি। আমের মাথা ফাটাইছে, হেইও সহ্য করছি। এই মোর হাবুর লগে যা করছে হেইও মান্য নিছি, অগ বন্ধু বান্ধবের লগে করছে হেইও মান্য নিছি, কিন্তু মোর বৌমার উপরে ওর নজর, হেইয়া তো মুই থাইমে থাকবো না। আমি কি মনে করছেন একেবারে দুনিয়া কিয়ামত বানাই হেলাম? মোর কিন্তু সহ্য হইতে আছে না, একেবারে একসের তাল্লুর মধ্যে টকবক করতে আছে রক্ত। বগো একটা সন্তান আসিলে, মোরা নতুন করে আর একটা সন্তান পাইছি। এই দুগ্গা সন্তানের বুকের মধ্যে সারা জীবন রাখতে চাই,
অগো কাউরে আর মুই হারাইতে চাই না। হয় ঠিকই বলছো, মোর একটা পোলা, এর মধ্যে মুই আর একটা মাই পাইছি যেটার অভাব মগো বাড়িতে আসলে বৌমা আইটে বেড়ায় ঘুরাইয়া খাইয়ে দেখি মোর মাই আইটে বেড়াইতে আছে। যাওয়ার হয়েছে বুঝলা, তুমি কইলে টেনশন করো না, টেনশন করলে তোর ক্ষতি হইবে। হ্যাঁ মুই তো টেনশন করমুই না, আমিও টেনশন করি না। পাখি বলো তাহলে সে যেন ভোলে না আকে এই কুটা কাটা বন্ধ কর, এই যে টানাটানি বন্ধ কর। আখি কথা নাই বাচ্চা নাই, নারাকুটা ভাই মোর গরু না খাইয়া রইছে, কি যাইবা কই? আরে আজকে বিলে জাল টান দিমু। জাল টান দেবা? তো খুশির খবর। আচ্ছা হাবুর কইছো? না হাবুর তো কই নাই। হইছে কি, হাবু তো এতদিন মোর লগে থাইকা এই যে কেমনে মাছের আদার দিতে হইবে, কেমনে কাটা কুটা দিতে হইবে সব করছে। এখন যদি জাল টান দিয়ে মাছ না পাই তাইলে ও কষ্ট পাবে না, শরম পাইবে না একটু? আরে এত আফসোস করতে আসো, যদি মাছ না পাই ওই তোমার ঘেরটা কেমনে দিতে হইবে, কাটা কেমনে হালাইতে হইবে, আদার কি কি ওই যে ভাত দিয়ে কুড়া দিয়ে মিলিয়ে দিতে হইবে, এই তত্ত্বাবধানটা কি হাবু করছে না? হ্যাঁ হাবু করছে। কথা নেই বাচ্চা নেই, আসুক আজকে জাল টান দেবে কা, মাছ ধরার সময় হয়েছে। হাবুর বউ হয়েছে না, আজকে হাবুর বউ নামে জাল টান দিব, দেখি কপালে কি আছে। কপাল পরীক্ষা করবো হাবুর বউ। আচ্ছা থাক, এইগুলো থাক লদি। এ খালেক ভাই, ওই একেবারে মাটি মিশাইয়া ফিরফিরিয়ে টান দাও, না তো বাইরে এসে পেরে বড় মাছ। বাইরে হইবে না, বাইরে হইবে না, খালি আল্লাহর কাছে দোয়া কর। যাইবে না, যাইবে না। এ রুহুলে তো ভালো মাছ পাই। এ রুহুলে এবারে এই পাইতে না মনে খা, টান দে টান দে টান দে, জোরতে টান দে, তুই গেছ না তাইয়ে বেড়া, টান দাও টান দাও। আই সুবহানাল্লাহ মাশাআল্লাহ, কি লাফালাফি করতে আছে। ওরে ভাই টানি খিচ্ছে এক্সের বাড়ি জাগাইতে পারতেছি না, টান দে বেটা রাসা, জোরে টান দে। এই কাঞ্চন ভাই খালেক কাকু কই দেখতেছি না কা? আরে বেটা হ্যাঁ দিয়ে খালেক কাকুর ওই বিলে মাছ ধরতে আছে, ওই রাসেল রুহুল ওই খালেক কাকু সবাই নামছে, খালি কাঞ্চন ভাই তদারকি করতে আছে। হ্যাঁ ইয়া হয় পাকি কাঞ্চন ভাইরে মাছ ধরতে আছে, মোরে কইলে না কিরপিন না? বেটা তুই বোঝো নাই, তোরে আর ভাবিরে সারপ্রাইজ দেবে, আর মুই যে তোর দ্বারে কইছি এই কথা আবার কইস না। সারপ্রাইজ আমি যাইয়া দেখতে আছি, আয়। এ খালেক ভাই কি মাছের অবস্থা কি, কেমন পাওয়া যাইবি নি? মাছ এক্সের বড় বড় মাছ পাইছি এবার। এবারে আগের ফির তো এত বড় বড় মাছ দেই নাই, এইবারে তো বড় বড় মাছ আইলো কমুকন দিয়া। এই রুল মাছ দে। এই কাকা এই কত বড় মাছ, এই দেখো এই এই বড় মাছটা কিন্তু ওই যে হাবুকু বাড়ি পাঠাইবা, এই মার্জন ভাবি লেগিয়া কি? হ্যাঁ এই আজকে তো জাল টান দিছি, এ তো মুখে বৌমা মার্জানের লাগাই দিছি। এই মাছের ভাগ্য হলো মুখে মার্জানের, আমাকে বৌমার কপালে আল্লাহ দেছে। হাবু যে কি পদ্ধতি শিখাই দিলে, পুরো মাছে কিলবিল করতে আছে বিল। দাও 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 দাও। কাকা দার কত বড় মাছ, এই যে কি মাছ আয়? এটা কার্পু। তো 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 আস্তে আস্তে ধর বেটা। কাঞ্চন কি তোর বাসায় কিন্তু একটা লয়ে যাবি, বুঝছো? বড় বাসা তো হবে, আগে মেহমানে খাওয়াইলই। ধর ধর রুহুল ধর। এই কাকু এই যে বস্তা এই যে আস্তে 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 আস্তে। আই আল্লাহ সুবহানাল্লাহ। ও ভাবি, ওই কাঞ্চন ভাই বাড়িতে আনলে, ওই আমি বাজারের তে দুইটা বই আনাইতাম তো, এর জন্য খোঁজ দিয়েছিলাম আর কি। না রে বোন, তোমার কাঞ্চন ভাই বাড়ি নাই। কে কই গেছে? মুই তো হারা গ্রামেও কারে খুঁজে পাইতে আসি না।
বাবা কেমনে হারা গ্রামের ব্যাপারটি মিললা তার গ্যাসে ঝুলে মাছ ধরতে। বাহ, তাহলে তো ভালোই এলো। মুই তাইলে আজকে দুপুরে আমনেগো ঘরেই খামো নাকি কি কন? তো তোমার মানা হরছে কেডা? আজকে দুয়ারে কা তুমি আজকে থাইকে যাও মগো বাড়ি, আর যখন মন চাই হেকে লাইয়ে পড়বা। মোর কি তোমার দাওয়াত দিয়া না লাগবে? হনো, তুমি তো খাবাই, তোমার ভাই যদি হেরম ডকের মাছ পায় হ্যালো তো হেড স্যার বাসায় এমনিই পাঠামো। হেড স্যার রে থুইয়া হুদা স্যার রে থুইয়া মোর আবার কোনো সময় কিছু খাই না, প্রত্যেকের বাড়ি বাড়ি পাঠাই দিই মাছ। আল্লাহ, তুমি মোর এরকম একটা দিন দেয় আল্লাহ, আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। আল্লাহ, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে তুমি এরকম একটা হাবু বলে দিও। আরে এত আবেগ হইবে খুশির দিনে কান দেখে ওই দেখো তোমার হাবু ফল পাইছি সবাই মিলে পরিশ্রম এই মাছ মোর মারজান জন্য সব পারে দেব আমি সব বাবাকে আমনের বাড়িতে খালি দাওয়াত খামু হেলেই হইবে। হ্যাঁ মারজান আমরা সবাই মিলে তিতিমিতি মিলে আমনের বাড়িতে একবার দাওয়াত খামু, খাওয়াই যাইবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা কল্লা ভাবির পাতে দিতে একটা বড় রুই মাছ আছে, ওইটা খাইতে মারজান মাথাটা দিয়ে দিলাম। ওই চিন্তা করি নাই, এই মাছ আমি কোনো চিন্তা করি নাই। এই মাছ কি মুই স্বপ্নে দেখতে আছি? ওরে সত্যি সত্যি গ্রামের একটা ইঞ্চি জায়গাও ফাঁকা থাকবে না, সবাই চাষবাস করবে। কি গ্রামের সবাই স্বাবলম্বী হইবে না? কাকু, ও কাকু, এবার থেকে কেউ নাই? লেবু ভাই, লেবু ভাই, এলো আমাকে মা কই চলো। এ মাছ না আর কি, এ তুই পাইছো কই? বাজার দিয়ে কেনছো? কি কইতে আছেন আম্মে? এই মাছ তো মোর বিলে আমের পোলা যে মোরেলে চাষ করা শিখাইতেছে, এইখানের মাছ এরা। তো আমি আম্মের লেগে লই আইছি। মাশাআল্লাহ, দেখছো কত বড়। এই মাছটা আনাম রান্না কইরা মারজান বৌমার পাতে দিবেন। এ কাঞ্চন, এ খালে কি কয় কি? হয় কাকু, ওই কি ওই যে বর্ষার পানি আসছিল না, ওই সবাই ওই যে হাবু আর হিগাই দিছে খালেক বাড়ি হিগাই দিছে কি ওই যে গাছের ঠাল ফাল ফালাইয়া এরপর বড় করে খৈল কুড়া দিয়া বাদ দিয়া মাইকে মাইকে ওই ঢালের মধ্যে দিতে, এরপর আবার ওই যে বৈজ্ঞানিক আরো কি পদ্ধতি জানি হিগাই দিচ্ছে, ও আবার ওই ওই অনুপাতে করছে। আল্লাহর রহমতে কাকু দুইটা খেয়াল দিচ্ছি, মাছ আর মাছ, আর যদি দেখতেন হঠাৎ হয়ে যেতেন। গ্রাম ভিড়ে মাছ বিলাইছি, এরপর আবার ওই যে এই ক্যারেট বইরা বইরা আরো দে পাঠাই দিছি। এই যে আজকে খালি দুইটা খেয়াল দিচ্ছি। আল্লাহ সুবহানাল্লাহ, এমন মাছ পাইছি। গ্রামে আগে পোলাহান খেলনা লিয়ে খেলতো না কাকি, এখন খেলনা লিয়ে খেলে না। আজকে ঘরে ঘরে পোলাহান মাছ লিয়ে খেলতে আছে, খালি লাফাইতে আছে। মাশাআল্লাহ, দেখছো কত ডাক গড়াইছে। এই কাকু যাই, গ্রাম বইটা আরো মাছ বিলাইতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাকু কাকু একটা অনুরোধ করি কাকু, কাকু আপনি হাবুরে থামাই দিয়ে না কাকু। সেকেন্ড চেয়ারম্যানের ডরে আপনি হাবুরে ঘরের মধ্যে আটকে রাখতে চান, গ্রাম ছাড়া করতে চান। আপনি তো জানেন না এই হাবুর লগে 100টা কাঞ্চন খালেকের জীবনের উন্নতি জড়িত কাকু। হাবুরে আপনি যদি থামাই দেন, ওগো গ্রামের যে উন্নতির জোয়ারটা ওইটা ওইখানেই থাকবে যাবে কাকু। এই কাঞ্চন আর খালেক ভাই এক জীবন ওই জায়গাতে টাকা খাইয়া খেয়ে জীবন পার হয়ে যাবে কাকু। কাকু হাবুরে হয়তো আপনারা জন্ম দিচ্ছেন, কিন্তু হাবু কিন্তু আপনার পুরো একলা না, হাবু আমাকে বেবাক্তের। আমরা হাবুরে দেশের ধন পাঠাই দিয়া হয়তো একটু চিন্তামুক্ত থাকবে, কিন্তু শত শত পরিবার আবার সেই আগের জায়গায় পৌঁছে দেবে, আবার সে পথে বই যাবে। কাকু আল্লাহ মোর একটা পোলা দিছে না, এই পোলাটা লিগে দোয়া করবেন কাকু। বড় হয়ে জানি আমার পোলাটা আরেকটা হাবু হয়, মোর পোলাটা জানি সমাজ পরিবর্তন করতে যাইয়া ভূমিকা রাখতে পারে। আর এই সমাজ পরিবর্তন করতে যাইয়া মোর পোলা যদি জীবনও দিতে হয়, মুই এতটুকু দুঃখ প্রকাশ করবো না, বরঞ্চ গর্ববোধ করবো। কাকু
এই কথাটা করার জন্য কইলাম না, আমি মনের তোর কইলাম। কি পোলারে বিদেশ পাঠাইতে হইবে না? দেখেন এই 2-1 দিনের মধ্যেই পাঠাইতে পারেন কিনা, বুঝলেন কিছু? দেখেন দেখেন পুতে করছে কি, যেই খালেক মাইসের দাঁড়ে দাঁড়ে হাত পাততে 10টা টাহার ফোনে, আজ হেই খালেক দেখেন সবার ঘরে ঘরে এখন মাছ বিলাইতে আছে। আর কইলে কি পোলা পাইনে খেলনা দিয়ে খেলতে আছেন, মাছ দিয়ে খেলতে আছে। মোর পুতেরে কি কম কথা শুনাইছেন? মোরে কি কম কথা কইছেন? এই বিলে খালেকের লগে কাম করছে দেখে এখন বোঝেন কিছু? হ্যাঁ, এই একটা রত্ন, মোর হাবু এই গ্রামের রত্ন। হ্যাঁ, মুই চিন্তা করছি আজ পোলা বাড়তে আইলে কমু আব্বা এই কাপড় চাপড় গোছাও, মুই তো আমারে দেশে রাখবো না, মুই পাঠাই দেবো। আমার কলজাটা ঠান্ডা হইব, হইবে না? হইবে তো? দেখেন একটু চোখ মেলে চাইয়া দেখেন মোর হাবু কি করছে। আল্লাহ, মুই বুঝতে গেছি আমার হাবু আমার আল্লাহর হাবু না, হাবু 10 রয়ে গেছে, 10 জনের রয়ে গেছে। আল্লাহ আল্লাহ আমার বলারে তোমার হাতে সমর্থ করে দিলাম, আল্লাহ তোমার হাতে সমর্থ করে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি তাহলে কাঞ্চন তোরা কি ঘটনা? সব একটা দল বল লইয়া মোর বাড়তে হাজির। এ কাঞ্চন, এ খালেক মিয়া, মাছ লইয়া আইসো, বিষয় কি? মোর দ্বারা কি মাছ বেচবা নাকি? স্যার আমি কি কোন স্যার, এই মাছ স্যার মুই বিলেতে ধরে লইছি স্যার, আমেল লেগে স্যার। কি কান খালেক কাকু, এই মাছ এত বড় মাছ আপনি মগো বাইতে লই আইছেন, তা আপনারা রাখছেন? আপনারা মাছ খাইবেন না? আমি কও কি, তুমি তো দেখলে হতাশ হয়ে যাইতা স্যার। আল্লাহ করলে মোরা খালি 2টা খেয়ে দিছি, মাছ আর মাছ। আর ওই যে কি ক্যারেট ম্যারেট বইরে গেছে, হাঙ্গা গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে একটা করে মাছ দিছি। এই এরপর বাকি মাছ আরো দে পাঠাই দিছি, আপনি খালি দোয়া করেন। স্যার এই মাছটা স্যার আমি লইছি স্যার, আপনি তৃপ্তি করে খাইবেন স্যার, মোর কলজাটা ঠান্ডা হইব। মোগল লেগে হাবুর লেগে স্যার দোয়া করবেন স্যার। আরে খালেক, এইটা খালি মাছ না বাজান, এটা হলো ঐক্য, এটা হলো ভালোবাসা, এটা হলো পরিশ্রমের ফসল। আরে মুই তো দেখছি এই যে বর্ষা কালে বাসা পানি লইয়া হাবু তো লইয়া যে কি পরিশ্রম করছে, এটা এই পরিশ্রমের ফসল। দিন নাই রাত নাই সামনেটা কি পরিমাণ খাটছে তো লইয়া। দেখ আল্লাহ মুখ দিয়ে চাইছে, আজও খালি তুই খাইতে পারতেছ না, পুরা গ্রাম শুধু মানুষের মাছ খাওয়াইতে আসো। এটা কিন্তু কম না, এটা মোর স্বপ্ন আসিলে হাবু এটা পূরণ করছে। এই যে সেকেন্ড চেয়ারম্যান তাগো অত্যাচারে তাগো জুলুমে গ্রামটা কই গেছিল, এই সামনেটা তো লইয়া এই গ্রামের সবাইরে লইয়া আজকে একটা জায়গায় লইয়া গেছে। বাজান তোকে জানে মোর খালি একটা অনুরোধ, তোরা এরকম ঐক্য থাইস, এক থাইস, হাবু যা কয় এই স্যামরাটার পিছে থাইস, ওর আত্মারে খালি শক্ত করিয়া ধরিয়ে রাখিস। আমি আশা করি আল্লাহর রহমতে কোনো শক্তি নাই তোকে ঠাইবে। লমা মাস্টার লমিতু এলো এত বড় মাছ ধরমু কি পিটে? ওইটা লাভ দিলে এলা ভাই ধর ধর ধর, তাজা মাছ তাজা মাছ। তোরা একটু এই সাফানি খাইয়ে এরপর যাও। না স্যার না স্যার, আজকে না গ্রাম বুঝে মাছ বিলি তুই আর বাড়ি বাকি রয়েছে। ঘটনা হচ্ছেন কিছু? কি ঘটনা? ওই যে খালেক কে আর বিলে মাছ চাষ করিয়া এই গ্রামের ব্যাপারটি বিলাইতে আছে, আবার বেচছেও কিছু। হ্যাঁ এই মাছ মুখে কেউ দেয় নাই। এই ঘটনা কি আপনার কান পর্যন্ত পৌঁছেছে? খালিকের বাসার এত বড় সাহস, ও মাছ ধরে গ্রামের সব মানুষের বিলি করছে, আমাকে সেকেন্ড চেয়ারম্যান বাড়িতে পাঠায় নাই। এটা কোনো কথা হয়? হ্যাঁ, ওর কই যে কত বড় সাহস! হ্যাঁ, ওর কই যে টাইম নিয়ে বাইর করে সিরে টুকরো টুকরো করে আমি ওই কাবুঘর সারে নিয়ে হালাইয়া কাবু দিয়ে দাঁত করিয়ে খাওয়া মনে হয়। এই বাবুল তুই এক কাম কর, ওই মাছের খাসি উঠে ধরিয়ে নিয়ে চেয়ারম্যান বাড়িতে পাঠা। হ্যাঁ বা কি লাগে আমি ব্যবস্থা করবো, মানে সব মাছ ওই বাড়িতে পাঠানোর ব্যবস্থা কর। আচ্ছা এই যে খাসি নিয়ে লাভটা হইবে কি? খাসি নিয়ে কি লাভটা হইবে একটু আমার বুঝান।
খাসিতে কি মাছ আছে? মাছ তো সব গ্রামের সবাই বিলি করে দিছে। আর ওই 5 মনের মতো মাছ এই মনে করেন বাজারে বেচছে। খালিককে তো একদম লাল লাল হয়ে গেছে ভাই। তুই কও কি আয় এই একটু পানির মধ্যে এতগুলো মাছ ধরলে কেমনে? ও ধরলে কেমন আপনি বোঝেন না? এই যে হাব্বা যাইয়া খালিককার ওই ঘেরে যাই পড়ে থাকবে, ওখানে বইয়ে বইয়া খালিককার কেমনে চাষ করলে মাছ বড় হইবে, কি করলে মাছের ফলনটা ভালো হইবে, কি খাওয়াইলে মাছের একটু হাইব্রিড হইবে, এইগুলো পরামর্শ দিয়ে দিয়া খালিককারে লাল বানাই দিছে। খালি খালিককারে না, এই গ্রামের আরো আছে। আরে পরামর্শ দিয়েছে আখু চাষ করার, অরে পরামর্শ দিয়েছে টমেটো চাষ করার, অরে পরামর্শ দিয়েছে উন্নত জাতের ধান চাষ করার। শোনেন ওই কাঞ্চন আছে না, কাঞ্চন সেদিনকেও জাকাত লই চলছে। এই জাকাত কাঞ্চন এখন মনে করেন গরুর ফার্মের পরামর্শ পাইয়া আর বিশাল ধনী হয়ে গেছে। ভাই মোরা যারা চিকেন চেয়ারম্যানের লগে আছি মোরা কিন্তু স্বাবলম্বী হইতে পারি নাই ভাই এখনো। শোনেন আমি কিন্তু ভবিষ্যৎ খুবই অন্ধকার দেখতে আছি। ভবিষ্যতে কিন্তু আমাকেই কামলা খাটা লাগবে। এতদিন আমাকে লগে যারা কামলা খাটছে হ্যাঁ কামলাই কিন্তু আমাকে খাটা লাগবে ভাই, এই কথাটা মনে রেখে। সেকেন্ড চেয়ারম্যান কি পাইরে উঠবে হাবুর লগে? তুই কইলি কি এই সেকেন্ড চেয়ারম্যান পারবে না কা? আচ্ছা এখন কি করণীয় ওটা কি মগরটা হেডিটা আপনি খুললে কন দি? এ খবরদার খবরদার বাবুলিয়া, তোর কিন্তু আমি সাবধান করে দিতেছি। একটা কথা কান খুলে তুই শুনিয়ে রাখ, এই যে গ্রামের সবাই স্বাবলম্বী হইতেছে এই কথা যেন সেকেন্ড চেয়ারম্যানের কানে কোনোভাবে না পৌঁছায়। যদি পৌঁছায় হেলে কিন্তু একটারেও ছাড়বে না, সবগুলোর জ্যান্ত মারিয়া লাইবে, বুঝছো? আচ্ছা ভাই আমাগো কি দোষ একটু কন দি, আমাগো জ্যান্ত রাখবে না কিরপিনে? কাহিনী কি বোঝো না? এত বড় একটা ঘটনা ঘটে গেলে এটা আমরা আগে টের পাইলাম না কা? এটা যদি হে জানতে পারে আমাকে দরিয়ে মুড়াইবে যে হ্যাঁ আগে জানাইলাম না কি লইকিয়া। হ ভাই আপনি কথাটা ঠিকই কইছেন। এখন তুই মালিকা জব্বারিয়া রফিকা সবিকা আর তোর বাপ আছে না যে বাদশা মিয়া, সবাই রে কবি এই বিষয় নিয়ে যেন কারো লগে আলোচনা না করে। কোনো পেলে যদি সেকেন্ড চেয়ারম্যান আমার কানে যায় হেলে কিন্তু সাগরিয়ার মতো অবস্থা করে ছাড়ি দিবে, কেউ মোরা রক্ষা পাবো না, এটা বুঝে থাকিস। কিন্তু একটা কাজ করি, আমি সবাই যাই যাই সবাই বুঝাই কই যে এই বিষয়টা লইয়া তোরা আলোচনা করিস, নাহলে কিন্তু সেকেন্ড চেয়ারম্যান আমাকে জুগাই দিবে। আরে সবাই রে কবি তো কবি, যারা জানে পাবি কবি, আমিও কমু। কিন্তু প্রধান বিষয় হচ্ছে কি তোর বাপের দিকে খেয়াল রাখবি। তোর বাপে কিন্তু মুখ পাতলা লোক, ফাঁস করে এখানে কই জ্বালাইবে ঘটনাটা, তখন কিন্তু বিপদে পড়ে যাবো আমরা। আপনি ভাববেন না মুই আছি না, কথাটা মনে রাখিস। কই তো এই মাছ মনে বুঝছে দাদা মা এই যে বাইচা বুনা করলে মিলন। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিলন তোর বাড়িতে যাইতে আসছিলাম, এলো মাছটা লো। ও কি কাকু বিলে কি জাল খাওয়া দিচ্ছেন নাই? তোরে খুঁজা গেলাম, তোরে পাইলাম না, এরপরে জাল খেয়াও দিয়ে মাছ ধরে লইছি। হন এই মাছটা শাপলারে কবি সুন্দর করে যেন বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভুনা করে দেয়, ঠিক আছে? আর এই মাছের মাথাটা অবশ্যই তুই শাপলার মা হনুবাবু করে দিবি, ঠিক আছে? ঠিক আছে কাকু আপনি যা কইছেন এই হইবে, আজকে রুই মাছ ভুনা হইবে। পাগল খুশি হইছে, ভুনা কইরা খাইস। এই আরো কয়েকবার তো মাছ পাঠাই দিবেন। পাঠাইতে হইবে, পাঠাই দিছি অলরেডি। ওই যে এই যে রুহুল আর রাসেল অগো দিয়া ওই যে হুদা স্যারের বাড়ি, আলমাজগু বাড়ি গড়িকিয়া, এরপর সাগরের বাড়ি, এরপর ওই যে মালিক কাবু এগো ব্যাপারদের বাড়িতে পাঠাইছে। ওই চিন্তা তোমার লাগবে না দাদু, আহো। ও তাহলে তাহলে তুমি ইনকাম করে হালাইছো ভাই রে। তুই তো শুধু আমার গানের সঙ্গী না রে ভাই, তুই আমার বন্ধু, আমার কলিজা, তুই আমার জীবন সঙ্গী রে ভাই। চলো জীবন সঙ্গী এখন যাই, আরো বাড়ি বাকি কি আনন্দ চলতেছে দেখ, মনে হচ্ছে চলে মাসের সপ্তাহ। খালেক কাকু কি ছিল আর কি হয়ে গেল। মুই না ছোটকালে দাদির মুখে শুনছি হেরা মাছের পিঠা বানাইতো, এখন মনে হয় হেই জামানায় আবার ফিরে আইছে। দেখ সবাই ঘরে ঘরে কত সুন্দর করে মাছ খাওয়ার উৎসব চলতে আছে। ঘরে শাপলা মুই মোর দাদা দাদির গায়ে শুনছি মাছের পিঠা বানাইতো, মাছের বড়া বানাইতো, কি যে মজা খাইতে। আগেকালের মানুষ নাকি এগুলোই খাইতো, ভাত খুবই কমই খেয়েছে। আর এখন তোর একটা কথা শুনবো, আব্বার রাখছে বেমালা পছন্দ মাছের বড়া মাছের পিঠা। ভাবছি সন্ধ্যার পরে আব্বার লাগে কয়েকটা মাছের বড়ার পিঠা বানাবো, আব্বাই দেখলে বেমালা খুশি হইবে। কি অদ্ভুত ব্যাপার দেখছো, মাছ চাষের বুদ্ধিটা কি সুন্দর। এই বিলের মধ্যে আধুনিক মাছ চাষের পদ্ধতি, একেবারে নদীর মাছের মতো স্বাদ, কোনো গন্ধ নাই কিছু না, কত মজাই নাই মাছগুলো খাইতে। খালেদ কাকুরে কত সুন্দর করে না হাবু ভাই বুদ্ধিটা দিল। খালেদ কাকুর জীবনটাই তো বদলাই গেছে এই বুদ্ধিতে। ঘরে এই খালেদ কাকু মানুষের বাড়িতে বাড়িতে যাই গান গাইতো, মানুষ কত কথা কইতো, বাদাম মেয়ে কোনো কাম কাজ করে না, খালি গান গাইয়ে বেড়ায়।
আর মাংসে কিছু দিলে খাইতো, না দিলে না খাই থাকতো। কাকি তো হারা দিন ঝগড়া হতো। হ্যাঁ, অভাব অনটনের লাগিয়া হারাটা দিনই ভালো লাগে লাগিয়ে থাকতো, পিছনে ঝগড়া বাজাইতো। কাকুর মোড়ের দিক চাউন যাইতো না। সেই খালেক কাকু এখন মাছের চাষ করিয়া কত ভালো উন্নতি করতে আছে। দেখছো আধুনিক পদ্ধতিতে বিলের মধ্যে মাছ চাষ করে বন্যা বই দিচ্ছে। দেখছি মানে তোর ভাইরে, মানে মিলন ভাইরে এত বড় একটা রুই মাছ দিছে। কইছে মাছের মাথাটা যেন মায়েরে মুড়ি গন্ড বানাই খাওয়াই। মায় তো মাছ দেখে কান্দিয়েই দিছে। কে তোর মায় কাল কান্দে দিছে? কে? ওরে এই কান্দন সেই কান্দন না, মায় খালেদ কাকুরে কত কিছু কইছে, আকাই ম্যা বাদাই ম্যা। আজ সেই খালেদ কাকুর বিলে এত বড় বড় মাছ, গোলা ভরা ধান, কি করে সম্ভব? দেখ গ্রামের কি অবস্থা, এখন সবাই কত সুন্দর ভালো আছে, দেওয়াস না সবাই কত দান। কি যে মজা তিথি, আর জমের মজা। গেরানের টেস্ট আছে। তোর ভাই ভালো কি দাদু আপনার তার গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে, মানে বড়ি টড়ি একটা হইলেই হইবে করলাম। কি গ্যাসের বড়ি? কে মাগুর ভাই? দেখছা 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 মুই কি ক্যানভাস আর যে গ্যাসের বড়ি পকেটে লই যাবে, ঘুরে ফিরে বেড়ামু ক্যানভাস করে গ্যাসের বড়ি বেসমু। তুই গ্যাসের বড়িতে করবি কি? না খাইতে খাইতে গলা পর্যন্ত ধরছে, খালি ঢেউ খায়। গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইলে ভালো হইতে, হজম শক্তিটা ভালো হইতে লিখছি আর কি। 3 ঘন্টা ধরে অনর্গল খাইতেছি। লন আপনি এক পিস লন। ভাইয়া আপনি খান শুরু করেন, মজা হয়েছে। ওরে বাবা, পাতা মতা দিয়ে কি সুন্দর পেঁচাইছে দেখছো? মাছের কোফতা, লাউ পাতা দিয়ে মাছ ভাজছে, বাহ ভালোই তো লাগতেছে দেখতে। অন্য ধরনের মজা। কারা বাজার করা ওরে বেড়া, ভালোই তো মজা। এই তোরা পাইকারি দরে মাছ খাইতেছ, এত মাছ পাইলি কমবে? ভাইয়া কি বলে, আজকে তো গ্রামের প্রত্যেক ঘরে ঘরে মাছের উৎসব চলতেছে। বলতে পারেন যে এটা মাছ দিবস। কোথাও মাছ ভাজা হইতেছে, কোথাও রান্না হইতেছে, কোথাও জুস হইতেছে, কোথাও এরপর কি কয় শরবত হইতেছে, ফেরাই হইতেছে। বলতে পারেন যে আজকে মাছে পুরো গ্রাম সয়লাভ, খালি খাওন আর খাওন। তোরা কি বলিলি কি? এটা বলিলি কি? মাছের জুস, মাছের শরবত, হ্যাঁ মানে ভাইয়া সারা জীবন তো খালি মাছের রান্নাই খাইছি না, টাইম এসে ভর্তা বানাই খাইছি না, আর বাইরে তো কিছু কপালে জোড়ে নাই। এখন এত মাছ দেখকে আমরা কি আনবো, এর লেগে একটার পর একটা আইটেম খালি বানাইতেছি আর খাইতেছি। শোনেন ভাইয়া, আপনার আমার গাইনে দাওয়াত, আপনার জন্য মাছের জুস আর শরবত করবো, আপনি মজা করে খাইতে পারবেন। এই তুই লাতিস না ভাই? একটা লাতি মানে থোপা ফাড়াই হালাম। মাছের জুস আর মাছের শরবত চিনে দিছে। তোরা কি খরাতির বাচ্চারা খরাতি? বড় লোক এখানে মাছের জুস আর মাছের শরবত চিনাইতেছ ভাই? আরে বাদল ভাই, বড় লোক হইছে মুকিল লাগিয়া খালে কাকুর গেট দিয়েছে মাছ ধরছে, আমরা এটা হনেন না। মাছ কত মন তো বেচছে, বেচার পর্যা রয়েছে। হ্যাঁ গ্রামের সবাই ভাগ করে দিতেছে। এত মাছ দিয়ে মানুষে করবে কি? আচ্ছা ওই বাদল ভাই, আপনার কোনোদিন মাছের হালুয়া খাইছে না? শোনেন, আপনাকে সেকেন্ড চেয়ারম্যান রে আমাকে পক্ষ থেকে এই মাছের হালুয়া খাওয়ার দাওয়াত দিয়ে আমরা হারাদিন খাই, আমার কারাবাজে নাই, সামনে মহেশ দিয়ে কারাবাজে পানি যাও, পানি পানি। এ হালার ফালা মস্করা কারো ভাই, তোরা মরে খালাইকের মাছ খাওয়াইছো, তো গলায় কাটা বাজবে না, বাজবে কি আঙ্গুরের রস? হ্যাঁ মাছের শরবত আর হালুয়া তোকে জায়গা মারতে ভরিয়ে তুমি মনে। বাদল ভাই, এই ধরনের কথাবার্তা আপনি কেন বলেন? শোনেন, এই ধরনের কথা বললে কিন্তু মাছের বেইজ্জতি করা হয়, আর মাছে যদি একবার মাইন্ড করে তাহলে কিন্তু আপনাদের সেকেন্ড চেয়ারম্যানের বিপদ হয়ে যেতে পারে। বিপদ? কিসের বিপদ হবে? তুই কি বলতে চাও? তুই কি আপনি তো চেয়ারম্যান কিনলে গিয়া চেয়ারম্যান কর্ম কি? হ্যাঁ তোমার সুমা দিব নাকি? চেয়ারম্যানরে বাদ দিয়ে তোমরা মাছ খাইতেছো, চেয়ারম্যানের মাছ দাও নাই। কি মনে করছো নাকি এই মাছ খাই তোমরা হজম করবা? হজম করো মানে বাবুর পো তার পাও মানে, বুঝছো? বাদল ভাই, এই মেয়া ওরে খারাপ দি ওরে। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকুর গায়ে গোত্রের শরীরটা ভালো আছে?
না গায়গত শরীর বাবা কি ভালো আছে, কিন্তু মুই এই কাকে দেখতে আসি। কাকু মুই মানি। হ্যাঁ তো বলতে পারছি, এত আদব দিয়ে তো কোনো সময় কথাবার্তা বলো নাই, ব্যাপারটা কি হইয়ে কাউ দেয়? ও আচ্ছা, মানুষের সম্মান দিলেও সমস্যা না, মানে চেয়ারম্যান আম্মায় আপনারা দেখা করতে কইছে। চেয়ারম্যান আম্মা মোর দেখা করতে কইতে কিরপিনে দেখা করতে বলছে? কিরপিনে দেখা করতে কইছে সেটা তো বড় কথা না, বড় কথা হইছে যে আপনারা দেখা করতে কইছে, আপনি আজকে এই সময় দেখা করবেন। হ্যাঁ মোর দ্বারা সম্ভব না, কিরপিনে সম্ভব না। মোর বাড়িতে মেহমান আইছে, মেহমানদারি করবো, মোর কাম কাজ সাইরিয়া যদি ফ্রি টাইম পাই এরপর দেখা করবো চেয়ারম্যান লাগে, তুমি বললে দিও। বাহ, খুব চমৎকার কথা বলছেন আপনি, কিন্তু কাকু এই কথা তো আমি হারে বলতে পারবো না। ওই যে মেহমান আইছেন না, এই মেহমান কারা? এক 14 গোষ্ঠীর বায়োডাটা লইয়া চেয়ারম্যান আম্মা আমাদের এই সময় এখনই দেখা করতে পেরেছে। হ্যাঁ মাইনে কি? যে মাইনেটা কি? আরে মাইনেটা কি মানে মিয়া, এই মিয়া মুরব্বী মানুষ এক পা গেছে কয়বরের মধ্যে, বাড়ির মধ্যে কি বেহাইলে বানা শুরু করছেন, যাত্রাপালা শুরু করে দিতেছেন? হ্যাঁ কি করতে আছেন বাড়ির মধ্যে? কেডা আরা কারা এরা কারা? কেডা আবার? ওর হাবিবের বউ। কোন হাবিবের বউ? আপনি? মোর পোলা হাবিবের বউ। ওরে বাবা, হাবিবের বউ? হাব্বা কাল্লে বান্দর আপনার পোলা হেরাবার বউ? এ মিয়া হাব্বা যে বিয়ে করছে হাব্বা, কাগজপত্র আছে, কাবিন নামা কই দেখাইছেন আপনি কাউরে? কাগজপত্র সময় এলে দেখামু আনে। কি ওই কি সময় এলে দেখাইবেন মানে? আপনি কথাটা যেন কুতুনি মারি একাল ঘুরিয়ে গেলেন মানে কি বুঝলাম না। কি দেখাইবেন আপনি? আপনারে চেয়ারম্যান ডাকছে, হ্যাঁ কাগজপত্র যদি দেখাই আপনার তো এই সময় হয়, তাহলে পুত্র বউ উঠেছেন কা ঘরে? বিদেশি একটা মাইয়ারে নিয়ম নাই কানুন নেই ফসত করে ঘরের মধ্যে ঢুকাই দিচ্ছেন, কারণটা কি? এই গ্রামটা ঝামেলা মুক্ত একটা গ্রাম, ঝামেলা এখানে করবেন না, এটা কিন্তু হবে না। ওই যে আপনার কাল্যা বান্দর পোলাটায় এ তো নিয়ম কানুন না মান্য এরকম বেদুপে একটা কাম করছে, গ্রামটা শেষ করে দিয়ে দেবে। চেয়ারম্যান আপনারা বলাইছে ডাইরেক্ট চলে যাবেন, কথা শেষ। কথা শেষ? মোর কথা শেষ হয় নাই। তুমি তো বেদবিতে কথা বলতেছো কিরপিনে, বেদ হয়ে গেছে একসের। কাকু রিগে দিয়া কথা কইবেন না, মুই কিন্তু মানিক রিগে দিয়া আপনি একবারও কথা কইবেন না। চেয়ারম্যানের হুকুমে আপনার একটা বড় সেই সালাম দিছি। বেয়াদব কারা? কারে বেয়াদব কান আপনি? এই মিয়া বেয়াদব তো মিয়া আমনে। এই মিয়া থামেন, আপনার পোলা কাল্য বন্ধুরা একটা বেয়াদব, আপনি ফুল ফ্যামিলি মিয়া বেয়াদব, আপনি পুরো গ্রামটারে বেয়াদব পাঠায় হাইতেছেন মিয়া। লজ্জা শরমে মাথা খাইছেন মিয়া, একটা মাইয়ের আইনে ঘরে উঠাইছেন আবার বড় বড় কথা কন। চেয়ারম্যান আপনারা ডাকছে, আপনি হিটালে আবার কুতুনি করেন, এটাই তো বড় বেয়াদবি মিয়া। আপনি যদি সেকেন্ড চেয়ারম্যানের দরজায় নালিশ করেন তাহলে আমরা আপনার লগে যাম। হ্যাঁ যাবো, যাই কমু যে চেয়ারম্যান আফা আপনি খালে কাকুর বিলের মাছ না খাইতে পারলেও বাদল ভাই ঠিকই মাছ খাইয়ে হজম করে ফেলাইছে। আমারে ব্ল্যাকমেল করতে চাও তোমরা? এ বড় এটা যে খালিকের মাছ, এত যদি মুই জানতাম তো জীবনেও খাইতাম না। তাই এখন তো জানেন, এখন জানছেন না, এখন যখন জানছেন এখন আপনি বমি করে ফালাই দিয়ে পেটটা খালি করিলাম। কি কইলি তুই? আয় বমি করিয়ে পেট খালি করমু? কার পেট কোন সময় খালি হইবে হ্যাঁ টের পাবি আনে। এই খালিকের বিলে এত মাছ আয় কমিত দেয় কি চুরিদারি করি আনে মনে হয় না? শোনেন আমাকে হাবু কি করছে জানেন? আমাকে নদীতে যত মাছ আছে সব মাছের হাতের ইশারা করে ডাকছে, ও মাছ আসছে বড় আসছে বড়। তাই সব মাছগুলো কি করছে, খালেক কাকুর বিলের মধ্যে আসিয়া জড়ো হইয়া সমাবেশ করে মিছিল মিটিং দিছে তারা ওখান বসিয়া। ওরে বাবা রে, হাবুর হাতের ইশারায় নদীর মাছ ব্যাপক আসিয়া মিছিল করিয়া বিলের মধ্যে হাইন্দে গেছে নাকি? খাইছে রে খাইছে, আজকাল হেলে আবার ওই হাবুর হাতের ইশারা মাছেও বোঝে না। ও আচ্ছা আচ্ছা, হাবু তো তোকে পীর, তোকে ঠাকুর, আজকাল কি ওই মাছেরও পীর হয়ে গেছে নাকি সে? ভন্ডের দল। হাই না, বিষয় রয়েছে কি, হাবুর বুদ্ধিতে খালেক কাকু হ্যার ঘেরের এক কোনায় মাছ আটকাইয়া লাইছে, এবং আটকানোর পরে সেখানে একটি থাকা এবং খাওয়ার সুব্যবস্থা হয়েছে, পরিবেশটা সুন্দর হয়েছে, সেখানে বসে মাছেদের মধ্যে প্রেম ভালোবাসা হয়েছে, এবং প্রেম ভালোবাসা হওয়ার ফলে প্রেমময় পরিবেশ হয়েছে, হওয়ার পরে সেখানে মাছেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। মাছের বিয়ের গটকালি করছে কেটা তুই? না, আমার যেহেতু পেশা গটকালি, আপনি ধরিয়ে নেন আমি গটকালি করছি, অসুবিধা কি? আর উকিল বাপ কেটা? এ সাগরিয়া তুই? যে দাদু আপনি যেহেতু বলছেন তাহলে আমি উকিল বাপ ছিলাম। হ্যারপর কি হয়েছে ঘটনা? কদি ক। এরপর হইছে মাছেরা সেখানে সুস্থ পরিবেশে সুন্দরভাবে বসবাস শুরু করছে এবং বিবাহ শাদী করিয়া বংশ বৃদ্ধি শুরু করছে। আসলে সত্য কথা বলতে কি বাদল ভাই, মাছের মধ্যে তো আসলে বিবাহ শাদীর গটকালি করার দরকার হয় না। যদি গটকালি করার দরকার হইতে হলে আমি এই খালেক কাকুর বিলের মাছের বিয়ার দিয়ে গটকালি করিয়া কোটিপতি হয়ে যেতাম। বেড়া জীবনে তো আমার একটা বিয়ে করাইতে পারলি না, তোর কপালে মাছের ঘটকালি আছে, মাইসের বিয়ের ঘটকালি জীবনেও করতে পারবি না। আর একটা কথা মনে রাখিস, ওই খালিকা মাছ সেকেন্ড চেয়ারম্যান বাড়িতে পাড়ায় নাই,
এর ফলটা সুদি আসলে টের পাবি আনে আবার বলা মাগুয়ের পর খাইয়া এ বাদল ভাই কুক 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 বাদল ভাই কুক কথা শুনে গেল ভালো না ফাজিল করে ফাজিল এই একটা পরীক্ষা করে দিই রুল আকর করতে কইছি কর ওই 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 কি কদি গেরান মাছের গেরান তাজা মাছের গন্ধ বেটা খালি গেরামটা বইটা তাজা মাছের গন্ধ যেই বাড়ি তিনটু রান্না ভালো হয়েছে ও তাজা মাছের যে কি টেস্ট বাইরে খালেক ভাই গেরামটা বই কি ভাই আবু দেই আবু আকর দেই তো খাইছে না খাইছে আগ করা লাগবে না এই তোরা দাদি মনে হয় গোপন কথা এই কাঞ্চন ভাই হ্যাঁ আপনি একটু বল কালগো মাছ কি বিলি হয়েছে কেমন ডুলে বিলি হয়েছে ব্যবাক্যের মাছ দেওয়া হয়েছে কালকে কোন শিওর ইউনিয়নের গ্রামের ব্যবাক্যের বাড়িতে মাছ দেওয়া হয়েছে হয় মুই আর কাঞ্চন মিল্লা কালকে হাঙ্গা গ্রামে মাছ বিলাইছি কাঞ্চন ভাই ওই সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে কি মাছ দেওয়া হয়েছে কি হাবু তুই এটা কি কইলি সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে মোরা দিমু মাছ সারাটা জীবন যে জ্বালাই পরে আমাকে ছাই করিয়া দিছে অন্যায় অত্যাচার জোর জুলুম কইরিয়া জীবনটা তেনা তেনা কইরিয়া দিছে এ চির শত্রু এই শত্রু বাড়িতে মোরা মাছ দিমু সেকেন্ড চেয়ারম্যান মনে করে আপনারা শত্রু আপনারা মনে করেন সেকেন্ড চেয়ারম্যান শত্রু সবাই যদি সবাই শত্রু মনে করে তাহলে বন্ধুত্বটা শুরু হবে কেমন ডুলে সেকেন্ড চেয়ারম্যান তার সাঙ্গ পাঙ্গ যে মানিক বাদল এরা কি গ্রামের বাইরের কেউ গ্রামের সবাই মাছ পাইছে তারা মাছ পাইল না কে কারণ তাগর মনে করতে আছেন যে শত্রু আরে ভাই কেউরে না কেউরে তো ভালোবাসা নিয়ে আগুয়ে যাইতে হইবে এই যে খালেক কাকু আগে পরে মাছ ধরলে সেকেন্ড চেয়ারম্যান লোকজন আইয়ে থাবাইয়া লইয়ে যেত কিন্তু যদি কালকে খালেক কাকু একটা বড় মাছ লইয়া যায় সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে হাজির হইতে আর কইতে এই মাছটা আমনের লেগে লইয়েছি সবাইরে মাছ দিয়েছি আপনি ওই মাছটা খাইলে খুব খুশি হব সেকেন্ড চেয়ারম্যান একটা ধাক্কা খাইতে না যেরকম শুরু করছেন আপনারা এত তো মনে হয় সেকেন্ড চেয়ারম্যান মরিয়ে গেলে আপনারা জানা যাওয়া যাইবেন না হ্যাঁ এত যদি প্রতিশোধ পরায়ণ হন তাহলে কাকু কেমন হইবে মনের মধ্যে থেকে প্রতিশোধের আগুন নিবেইয়া দিতে হইবে ভালোবাসার আগুন জ্বালাইতে হইবে যেই আগুন পৃথিবীর সমস্ত পানি দিয়েও নিবান যাইবে না যেই আগুনে পুড়িয়ে ছাই হইবে সকল অহংকার ভেদাভেদ দ্বন্দ্ব সেকেন্ড চেয়ারম্যানরা একদিন আমগো কাতারে নাইমে হইবে কারণ পরিবর্তনটা আপনি কাঞ্চন ভাই আর মুই চাইলেই তো হইবে না সেকেন্ড চেয়ারম্যানরাও এই সমাজের অংশ চেষ্টা মগো করতে হইবে এরপরে না হইলে নাই এই জিনিসটা আসলে ঠিক করেন নাই ওনাদের বাড়িতেও মাছ লিয়ে যাওয়ার দরকার আছে আমি তো এরকমটা চিন্তা করি না হাবু আগামীবার আমি মাথায় রাখলাম ব্যাপারটা হ্যাঁ মুই আজকে যে দূর উঠছি এই তোর উসিলায় আর মোর ভাগ্যে খবরদার এই কথাটা আপনি আর বলবেন না কাঞ্চন ভাই আপনি বেশি কন এই কথাটা পুরুষ কখনো কারো উসিলায় উঠতে পারে না পুরুষ নিজের বাহুবলে ওঠে আপনিও তাই উঠছেন শোনেন দেখবেন বড় বড় পাখি চিকন ডাইলের উপরে ভয় পায় না তারা মনে করে না যে ডাইল ভেঙে পড়িয়ে যাবে কারণ ওই পাখির ভরসা কিন্তু ডাইলের উপরে না তার নিজের পাখার উপরে আপনি যা করছেন আপনার পাখার জোরে আমি হয়তো ওই চিকন ডাইলটা আসলাম বিষয়টা মাথায় রেখেন হিংসা পরিহার করিয়া আমার সামনের দিকে আগাইতে হ্যাঁ এ কাঞ্চন ও আসলে কি কে এখনো নাই মানুষ হইল আশরাফুল মাকলুকাত সৃষ্টির সেরা জীব ওইল এই মানুষটা আমরা মূর্খ আমরা চোখ থাকতে অন্ধ অশিক্ষিত ও দেহে আলো আমরা দেখি অন্ধকার আমরা যে এটারে প্রতিশোধ পরায়ণ হইয়া মায়ের বদলে মায়ের দিয়ে সমাধান করতে চাই ও সেটারে ভালোবাসা দিয়ে সমাধান দিতে চায় এই হলো তোমার আর আমার মধ্যে ওর মধ্যে পার্থক্য এ যাবৎ পর্যন্ত আমার এই দুইটা চারটে সোফার মারছে তোরে 100 ফিট না করছি না ওই কথা আমার দ্বারে মনে না করাইতে বাবা আমি যা করেছি সবকিছু খুব ভেবে চিন্তাই করছি আমি অবশ্যই তোমার কথা রাখতে চেয়েছিলাম বাট তোমার কথা রাখতে গিয়ে কি পরিস্থিতি হয়েছে তুমি নিশ্চয়ই খুব ভালো করে জানো দাঁত সারা সাপের খেলা দেখ কি আসেন
উনি আপনারা দাঁত ছাড়া এই সাপের খেলা দেখাইতে পারবে। আরে আমনের মতো একটা কাল না গিনি, আমনের যদি খেলা সারাদিন সে দেখে তাহলে কি ওই 20 ছাড়া সাপের খেলা দেখা লাগে? আর মুই তার কোনো কেরমেই বুঝাইতে পারতেছি না যে কয়েকশো ইংল্যান্ড টাইপিয়ান, এরপর কোস্টাল টাইপিয়ান, এরপর রাসেল বাইপিয়ার কাল না গিনি কয়েক বছর এক লোকে মেলামেশা করলে এইরকম একটা সেকেন্ড চেয়ারম্যানের জন্ম হয়।